নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতের শেষের দিকে আজকে বানিয়ে ফেললাম আমি গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে কড়াইশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি, তার জন্য আমি 1 ইঞ্চি আদা এরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা যে যার পছন্দ মতো নেবে। দিয়ে এইগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। কড়াইশুঁটিটা কি সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি, এরকম মিহি ভাবে পেস্ট করে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দেবো ফোড়নে, আর একটু হিং, 1 চিমটে হিং তেলে দিয়ে দেবো। হিঙের সুন্দর গন্ধটা উঠলে এবারে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেবো। তেলের সঙ্গে পুরটা খানিকটা নেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতন নুন, আর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে পাক দিতে হবে, পাক দিয়ে পুরটা রেডি করতে হবে। এরকম ভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে, না নাড়লে কড়াইয়ের তলাটা ধরে দেবে। দেখাই যাচ্ছে আস্তে আস্তে পুরটা রেডি হচ্ছে, জলগুলো টেনে নিলে এরকম ভাবে উঠে আসবে। আর 3 মিনিটের মতন পাক দিলে পুরটা আমার রেডি হয়ে যাবে। এই দেখো পুরটা এবারে রেডি হয়ে গেছে। যখনই দেখা যাবে কড়া থেকে এরকম ভাবে উঠে উঠে আসছে, কড়ার মধ্যে আর লাগছে না, তখনই বোঝা যাবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা করতে দেবো। আমি একটা মেন উপকরণ বলতেই ভুলে গেছি, পুরটা নামানোর আগে একটা মশলা পুরের মধ্যে দিতে হবে। তার জন্য আমি অন্যদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। প্রথমে লঙ্কাটাকে আমি ভালো করে সেঁকে নেবো। এবারে এর মধ্যে একটুখানি ধনে আর একটুখানি জিরে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা ভাজার সময় মশলার কালারটা যেন চেঞ্জটা হয়, হালকা করে ভেজে নেবো, যাতে মশলাটা মচমচেও হয়, ভালোভাবে গুঁড়োনো যায়, আর মশলার কালারটাও যাতে চেঞ্জটা হয়। এই টাইমে গ্যাসের ফ্লেমটা সিমে রাখতে হবে। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। এবারে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে পুরটা নামানোর আগে পুরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে
এবারে পুরটাকে গ্যাস থেকে নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। কচুরির জন্য ময়দাটা মেখে নেবো। এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। ময়নের জন্য একটু তেল দিয়ে দেবো। নুন, অল্প করে নুন দিয়ে দেবো। আর একটুখানি চিনি ছড়িয়ে দেবো। চিনিটা দিলে তাহলে কচুরিটা বেশ খাস্তা হবে। দিয়ে এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমি গরম জল করে এনেছি, এখানে গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দা খুব সুন্দর নরম হয়। ময়দাটা দেওয়া হয়ে গেল। এবারে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা মাখতে থাকবো। একেবারে জল দিয়ে দিলে ময়দাটা পাতলা হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভাঙবো। ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা এরকম ভাবে মাখতে হবে, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। এবারে এই ডোটার মধ্যে একটু তেল মাখিয়ে আমি খানিকক্ষণ 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। একটু সাদা তেল নিয়ে এর মধ্যে মাখিয়ে দেবো। মাখিয়ে 10-15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর এবারে ডোটাকে একটুখানি হালকা হাতে ঠেসে নিয়ে লেচি করে নেব। এরকম ভাবে, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, ঠিক এরকম সাইজের সব কটা লেচি করে নেব। লেচিগুলো সব করে নিয়েছি। এবারে পুর দেব। লেচিগুলোকে এরকম হাতে করে গোল করে নিয়ে এরকম বুড়ো আঙুলের সাহায্যে এরকম বাটির মতন করে নেব। এরকম বাটির মতন করে নিয়ে খেয়াল রাখতে হবে ধারগুলো পাতলা হবে আর মাঝখানটা মোটা থাকবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে পুরগুলো। এবারে এই বাটির মধ্যে এরকম ভাবে পুর দিয়ে নেব। পুর দিয়ে এটাকে এরকম ভাবে ধার থেকে ময়দাগুলো টেনে টেনে নিয়ে এরকম ভাবে লেচিটাকে লক করে দেবো, দিয়ে পাকিয়ে এরকম করে দেবো। এরকম ভাবে সব কটাকে পুর ভরে নেবো। আরেকটা করে দেখাচ্ছি। লেচিটা নিয়ে হাতে করে গোল করে নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এরকম বাটির মতন করে নেব। করে এর মধ্যে পুর দিয়ে নেব। পুরটা খেয়াল রাখতে হবে, বেশি পড়লে কিন্তু কচুরিটা ফেটে যেতে পারে, আবার কম দিলেও টেস্টটা ভালো হবে না। এরকম ভাবে ময়দাটাকে পুরো টেনে টেনে নিয়ে লক করে নেব। এরকম করে সব কটা লেচি রেডি করে নেব। সব কটা লেচির মধ্যে পুরটা ভরে নেব। লেচিগুলো সব পুর করা হয়ে গেছে। এবারে হালকা হাতে একটু বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলেই ফেটে যাবে। হালকা হাতে এটা বেলে নিতে হবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সারা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এইদিকে আমার কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। তা হালকা করে গা ঘেঁষে ছাড়তে হবে, নাহলে তেলটা ছিটে উঠবে।
দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠছে। কচুরি একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে। আমার তো একটু কচুরি লাল লালই ভালো লাগে। যারা লাল চাইবে না তারা হালকা গোল্ডেন কালারও ভাজতে পারে। এরকম করে সব কটা কচুরিকে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ এরকম ভাবে পুরটা দিলে আর হালকা হাতে বেলে নিলে তাহলে কোনো কচুরি ফেটে যাবে না। আর ফেটে গেলে তেলটাও খুব নষ্ট হয়ে যায়। এরকম করে সব কটা কচুরি দিয়ে দেবো। এই দেখো আমার কড়াইশুটির কচুরি কমপ্লিট। এইটা গরম গরম আলুর দম বা আলুর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।